নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি মোবাইল দেখতে দেখতে হঠাৎ একটা ভিডিও দেখলাম, যেখানে ডক্টর সোহেব জামাই নামে একজন মুসলিম স্কলারশিপ একটা ভিডিও পোস্ট করেছিল। সেটা অনেক দিন হয়ে গেছিলো, আজকে আমি ওটা দেখলাম। आगे अपना वीडियो कि देखिए बस एक कदम और बढ़ाइए और पूरे भगवा का सफाया जो है यहाँ से हिंदुस्तान से हो जाएगा। सिर्फ ऐसा लग रहा है कि एक कंधे पर दुपट्टा होता है, उतना ही सा बचा है, बस उतना ही बचा है। तो বন্ধুরা, ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখছেন। বন্ধুরা, এবার আপনারা বলুন, এদের মতো লোককে আপনারা কি বলবেন? জানি আমাদের অনেক লোক, আমাদের 112 কোটি লোকের মধ্যে বেশিরভাগ মানুষ এইসব নিয়ে মাথা ঘামায় না। আর এই মাথা না ঘামাতে আমাদের এই অবস্থা। আজকে এদের এত বেশি সাহস যে বলে যে ভারত থেকে বেশিরভাগ রাজ্যে হিন্দুদের অস্তিত্ব শেষের দিকে প্রায়। ভারতের শুধু এই অরণার মতো কয়েকটা রাজ্যে হিন্দুরা আছে। এগুলা পরিষ্কার করলেই ভারতটা সম্পূর্ণ এদের মুসলিম রাষ্ট্র। এই পরিকল্পনায় এরা চলছে। আমাদের ভাবতে হবে আর আমাদের লজ্জা পাওয়া উচিত যে এরকম ঘটনা আসে, এদের এরকম মানসিকতা। তবুও আমরা এই বিষয়ে মাথা না ঘামিয়ে আমরা করি কি, আইপিএল দেখতে বসে যাব, আমরা অন্য কিছু এন্টারটেনমেন্ট, ছোট ছোট ক্লিপ, টিকটক ভিডিও, এইসব নিয়ে আমরা বসে থাকব। আপনাদের আমি একটা কথা বলতে চাই যে যত সজাগ মানুষগুলো আছে, যত রাষ্ট্রবাদী মানুষ যারা কাজ করছে দেশের জন্যে, যারা আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস, যারা আমাদের ধর্ম মর্যাদাকে রক্ষা করার জন্য যারা দিনরাত কাজ করছেন, যারা নিজের পারিবারিক কাজগুলো ত্যাগ করে এইসব কাজ করছেন, সাধু সন্ন্যাসীরা এবং অনেক এরকম বিখ্যাত মানুষ আছেন, কিন্তু তাদের দ্বারা এতটা সফল হবে না যদি আমরা সবাই সজাগ না হই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি সেদিন কি বললেন, একটা জনসভায় গিয়ে বললেন যে 17 তারিখে ওদের দাঙ্গা করার দিন, আপনারা চুপ করে মাথা ঠান্ডা করে থাকবেন। এই কথার মানে কি? 17 তারিখে আমাদের রামনবমী পূজা ছিল, আপনারা সবাই জানেন। তার মানে আমাদের দাঙ্গা করার দিন 17 তারিখ, আমরা পূজা করে তারপরে আমরা দাঙ্গা করি, লড়াই ঝগড়া করি, কিংবা পূজা করার আগে কিংবা পরে আমরা লড়াই ঝগড়া করি। একটা মুখ্যমন্ত্রীর পদে বসে থাকা মহিলা যখন এরকম কথা বলে, তখনও তো আপনাদের ভাবা উচিত। ভাবতে হবে কি হবে না? নিশ্চয়ই ভাবতে হবে। আমি জানি অনেক মানুষই এই ভিডিও দেখে আমাকে পাগল টাগল বলবে, সে বলতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু নেতারা যা কিছু বলবে, সাধারণ মানুষ চুপ করে থাকবে। কয়েকদিন আগে কার্তিক মহারাজকে কি বলল, ওই সাধুটা সাধু না, মানে সাধুটাকে ওই সাধু। এটা কীরকম কথা? আবার বলে যে ওই সাধুটা রাজনীতি করে, সেই জন্যে আমি কার্তিক মহারাজকে সাধু বলে মানি না। ধর্মের লোকেরা রাজনীতির বিষয়ে কথা বলতে পারবে না, কিন্তু রাজনীতির লোকেরা আবার ধর্মের নিয়ে কথা বলবে, তখন ঠিক। এই আমাদের রাজনীতির অবস্থা। 28 তারিখে নরেন্দ্র মোদীর জনসভা ছিল, তার আগে মমতা কি করে দিল? 144 ধারা লাগিয়ে দিল। এটা কেন? ভাবতে হবে আপনাকে। তামিলনাড়ু কোয়েম্বাটুরে বিজেপি সমর্থকদের আটক করে রাখা হলো। পাঞ্জাবে বিজেপির জনসভায় যাতে না পারে সেই জন্য আটক করে রাখা হলো। আর বলে যে আমাদের যেমন দিল্লিতে আন্দোলন করতে যেতে দেওয়া হলো না, আটক করে রাখা হলো, সেই জন্য আমরা এদেরকে আটক করে রাখছি। দেশে এগুলো চলছেটা কি আপনাদের ভাবতে হবে তো।
নেতাদের প্রতিটা কথা, ধর্ম, মর্যাদা সব কিছু নিশ্চিত থাকার দরকার। ওরা এমন না যে রাস্তা চলা লোক রাস্তায় ছোটোখাটো মাতাল লোকের মতো ভাষা করে বলবে শালা আমি না খেয়ে থাকবো, এগুলো কীরকম কথা? আমাদের বাঙালির অবস্থা কি দেখেন। আমাদের ভারতের একটা বড় কোম্পানির মধ্যে টাটা কোম্পানি বাঙ্গাল থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাঙ্গাল থেকে উঠে চলে গেল একেবারে গুজরাটে। বাঙ্গাল থেকে চলে গেল গুজরাটে। পৃথিবীর সবথেকে মোবাইল বড় কোম্পানি হলো অ্যাপেল কোম্পানি গেল তামিলনাড়ু, টেসলা কোম্পানি গেল কর্ণাটকা, স্যামসুং গেল উত্তরপ্রদেশ। দেশের অবস্থাটা কীরকম করে দিয়েছে বন্ধুরা। আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না, কিন্তু রাজনীতির যা অবস্থা দেখছি বানাবো না ভাবতে আজকে সিদ্ধান্ত করলাম যে না, চুপ থাকা যাবে না। যতটুকু সম্ভব আমি যতটুকু পারি বলি। আপনারাও যতটুকু সম্ভব যতটুকু পারবেন সামনে এসে বলেন, চুপ হয়ে পেছনে দাঁড়াবেন না। আর একটা কথা, যারা কাজ করছে ছোট বড় জায়গায়, যে যেমন জায়গায় আছে সে তার ক্ষেত্রে লড়াই লড়ে যাচ্ছে। সাধু সন্ন্যাসীরা ওরা আমাদের মতো সাধারণ গরিব মানুষদের জন্য, সাধারণ মানুষদের, নিরীহ মানুষগুলোর জন্যে তারা এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আপনাদের উপরে এইটুকু বিশ্বাস রাখলাম যে আপনারাও এসে দু একটা কথা বলুন। মুখ বন্ধ করে থাকলে হয় না। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।